ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখি। হ্যালো আপুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মাহি আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের লুক দেখে হয়তো তোমরা বুঝেই গিয়েছো আমি তোমাদের জন্য আজকে একটা ফাল্গুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা একদম বাজেটের মধ্যে একটা মেকআপ টিউটোরিয়াল চাচ্ছিলে, আই হোপ আজকের ভিডিওটা তাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। কারণ আজকের ভিডিওতে আমি যতগুলো প্রোডাক্ট ব্যবহার করেছি সব কিছু 1000 টাকার নিচে। তাছাড়া প্রতিটি প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অনন্যাজের অনলাইন পেজে। তাদের পেজ লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আর তাছাড়া অনন্যাজের একটা লোগো আমি আমার ভিডিওতে অ্যাড করে দিয়েছি, যাতে করে তোমাদের চিনতে কোনো অসুবিধা না হয় পেজটিকে। আজকের এই ভিডিওতে যেহেতু আমি সব কিছু একদম বাজেটের মধ্যে ব্যবহার করছি এবং সব কিছু 1000 টাকার নিচে ব্যবহার করছি, তাই তোমাদেরকে আমাকে অবশ্যই একটা থ্যাঙ্কস দিতে হবে। থ্যাঙ্কস না দিলেও চলবে, অ্যাটলিস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো ইয়েস, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো তুমি মিস না করো। তো আর কথা না বাড়াই, চলো আমরা চলে যাই ভিডিওতে। আইব্রোটা আমি বরাবরের মতোই অফ ক্যামেরাতে করে ফেলেছি। সো এখন আমি চলে যাব আমার আই মেকআপে। আর আই মেকআপের জন্য প্রথমে আমি আমার আই বেসটাকে ক্রিয়েট করে নিব। তার জন্য আমি আজকে ব্যবহার করছি 7 এর এইচডি কনসিলারটা, অ্যান্ড আমার শেড নাম্বারটা হচ্ছে লাইট ওয়ার্ম। আইলিডে আমি কনসিলারটাকে ব্যবহার করে নিয়েছি। কনসিলারটাকে একটা ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটাকে সেট করার জন্য আমি ব্যবহার করছি W7 এর ব্যানানা ড্রিম পাউডারটা। লুজ পাউডারটাকে দিয়ে আমি কনসিলারটাকে ভালো করে সেট করে নিচ্ছি। আমি সবসময় লুজ পাউডার দিয়ে আমার কনসিলারটা সেট করতে পছন্দ করি, এতে করে আমার আইজে যে কনসিলারটা আমি ব্যবহার করেছি সেটা কখনো ক্রিজ করে না। আই মেকআপের জন্য আমি আজকে ব্যবহার করছি Ucanbe এক্সোটিক আইশ্যাডো প্যালেট। এটা আমার খুব পছন্দের একটা আইশ্যাডো প্যালেট। তাছাড়া এটার প্যাকেজিংটা আমার কাছে খুবই পছন্দ, কারণ এটার প্যাকেজিংটা দেখতে কিছুটা জুভিয়াস প্যালেটগুলোর মতন, আর ভিতরটা তো অনেক বেশি সুন্দর। এটা খুবই কালারফুল, অ্যান্ড এখানে কিছু ওয়ার্ম নিউট্রাল শেডও আছে, যেটা দিয়ে তোমরা সব ধরনের লুক ক্রিয়েট করে ফেলতে পারবে। কিছু গ্লিটার অ্যান্ড শিমার শেডসও আছে প্যালেটটার মধ্যে। তো এখান থেকে আমি আজকে ফার্স্টেই ব্যবহার করে নিচ্ছি। প্যালেটটা থেকে ফার্স্টেই আমি একটা ডার্ক চকলেট শেড পিক করে নিচ্ছি। এটাকে পিক করে আমি আমার আই লিডে ফার্স্টে বসিয়ে দিব। আমি সবসময় ডার্ক কালার থেকে আস্তে আস্তে লাইটার কালারগুলো ইউজ করতে পছন্দ করি। অনেকে তোমরা লাইটার শেড দিয়ে আই মেকআপ স্টার্ট করে ডার্ক কালারে আসতে পছন্দ করো, বাট আমার ক্ষেত্রে আমি ডার্কার কালার থেকে স্টার্ট করাটা বেশি প্রেফার করি। প্যালেটটা থেকে এখন আমি এই কালারটা পিক করে নিচ্ছি। এটা কিছুটা লাইট ব্রাউন একটা শেড। আমি যে ডার্ক চকলেট কালারটা ব্যবহার করেছিলাম সেটার হার্শ লাইনগুলোকে কমাতে আমি এই কালারটা ব্যবহার করে নিচ্ছি। লাইট ব্রাউন শেডটাকে আস্তে আস্তে ক্রিজের দিকে নিয়ে ব্লেন্ড করতে থাকবো। এই যে ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিচ্ছি, এই ব্রাশটার সাহায্যে আমি এখান থেকে অরেঞ্জ কালার ব্যবহার করে নিব, অ্যান্ড এটা হচ্ছে আমি ট্রানজিশন শেড হিসেবে ব্যবহার করব আজকে। অরেঞ্জ কালারটাকে আমি আমার ট্রানজিশন শেড হিসেবে ব্যবহার করছি, এবং আমি এই কালারটাকে আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার আই মেকআপের হার্শ লাইনগুলো স্মুথ হয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত সার্কুলার মোশনে আমি অরেঞ্জ কালারটাকে ব্লেন্ড করতে থাকবো। আমি আবারও W7 এর কনসিলারটাকে আমার হাতে অল্প করে নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আজকে আমার কাট ক্রিজটা করে ফেলবো। তো কাট ক্রিজটাকে আমি করে নিলাম। তোমরা যদি জানতে চাও ইজি ওয়েতে কিভাবে কাট ক্রিজ করতে হয় সেটা সম্পর্কে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব এটা নিয়ে একটা টিউটোরিয়াল আপলোড করার। তো ইয়েস, আমার কাট ক্রিজ ডান। শ্যাডো প্যালেটটা থেকে এখন আমি আবারও একটা অরেঞ্জ কালারের শেড পিক করে নিচ্ছি। এটাকে আমি প্লেস করব আমার আইজের আউটার ভি এরিয়াতে। অরেঞ্জ কালারটাকে দিয়ে সার্কুলার মোশনে আমি আমার আউটার ভিটা করে নিচ্ছি। এখন আমি আমার আই লিডে একটা শিমার কালার ব্যবহার করে নিচ্ছি প্যালেট থেকে, অ্যান্ড এটা একটা গোল্ডেন ইয়েলো টাইপের শিমার কালার। ডার্ক চকলেট অ্যান্ড অরেঞ্জ কালারটাকে পিক করে আমি আমার আউটার ভি এরিয়ার কালারটাকে আরেকটু ইনহ্যান্স করে দিচ্ছি। প্যালেটটা থেকে একটা ইয়েলো কালারের গ্লিটার আমি আজকে আমার আই লিডে ব্যবহার করে নিব।
গ্লিটার গ্লু অথবা গ্লিটার প্রাইমারের প্রয়োজন নেই, আমি আমার আঙুল দিয়ে গ্লিটারটাকে আমার আইলিডে বসিয়ে দিচ্ছি। অফ ক্যামেরাতে আমি আমার আইলাইনারটা দিয়ে ফেলেছি অ্যান্ড অলসো আমি আমার ল্যাশটাও পরে ফেলেছি। এখন আমি চলে যাব বেস মেকআপে। আর বেস মেকআপের ফার্স্টেই আমি ব্যবহার করে নিব একটা ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারের জন্য আমি আজকে ব্যবহার করছি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটার সম্পর্কে আমার একটা ডিটেল রিভিউ আছে, তোমরা চাইলে এটা চেক আউট করে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দিব। অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট একটা ময়শ্চারাইজার। প্রাইমারের জন্য আমি আজকে ব্যবহার করছি W7 এর প্রাইম ম্যাজিক প্রাইমার, যেটা কিনা ফোকাস নেয়নি একদমই, সো এটা আজকে আমি ব্যবহার করে নিচ্ছি। ফাউন্ডেশনের জন্য আমি আজকে W7 এর HD ফাউন্ডেশনটা ব্যবহার করছি। ড্রাগ স্টোর ব্র্যান্ডগুলোর মধ্যে এটা আমার অনেক ফেভারিট একটা ফাউন্ডেশন, আর অ্যাফোর্ডেবল প্রাইসে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য এটা বেস্ট একটা ফাউন্ডেশন, যেটা কিনা আমার স্কিনে কখনোই অক্সিডাইজ করে না। এটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা ফাউন্ডেশন ব্রাশ ব্যবহার করে নিচ্ছি। হাইলাইটিংয়ের জন্য আমি আবারও W7 এর HD কনসিলারটাই ব্যবহার করে নিচ্ছি। এটা একদম ফুল কভারেজ একটা কনসিলার অ্যান্ড এটার প্রাইস অনেক বেশি রিজনেবল। কনসিলারটাকে ব্লেন্ড করতে আমি ব্যবহার করছি আইম্যাজিকের একটা ড্যাম্প বিউটি স্পঞ্জ। কনসিলারটাকে সেট করতে ব্যবহার করব W7 এর ব্যানানা ড্রিম লুজ পাউডারটা। এটাও কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে ড্রাগ স্টোর ব্র্যান্ডগুলোর মধ্যে একটা বেস্ট লুজ পাউডার। যে জায়গাগুলোতে আমি কনসিলার ব্যবহার করেছি সেই জায়গাগুলোতে আমি লুজ পাউডার ব্যবহার করে নিলাম। এখন JCat বিউটির একটা কম্প্যাক্ট পাউডার আমি ব্যবহার করছি, এটা আমার শেড হচ্ছে 102 নাম্বার। আর কম্প্যাক্ট পাউডারটা আমি ব্যবহার করব যে জায়গাগুলোতে আমি লুজ পাউডার ব্যবহার করিনি সেই জায়গাটাতে। এখন W7 এর একটা ব্রঞ্জার দিয়ে আমি আমার ব্রঞ্জিং অ্যান্ড নোজ কন্ট্রোলিং এর কাজটাও করে ফেলবো। আইশ্যাডো প্যালেটটা থেকে আমি ব্লু অ্যান্ড গ্রিন কালারটাকে মিক্স করে আমার আইজের লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাচ করে দিচ্ছি। ব্লাশের জন্য আমি আজকে ব্যবহার করছি টেকনিকের ম্যাট মেগা ব্লাশ। এটা একদম বাজেটের মধ্যে বেস্ট একটা ব্লাশ প্যালেট। ব্লাশটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিকস অ্যান্ড আমার নোজে। হাইলাইটারগুলোর মধ্যে আমার সব থেকে পছন্দের একটা হাইলাইটার হচ্ছে টেকনিকের মেগা গ্লো হাইলাইটার অ্যান্ড এটার প্রাইসও কিন্তু একদমই বাজেটের মধ্যে। তাছাড়া এখানে তোমরা 4টা কালার পাচ্ছ। আমি আমার হাইলাইটারটা ব্যবহার করে নিচ্ছি অ্যান্ড এটা দিয়েই কিন্তু আমি আমার ইনার কর্নার অ্যান্ড ব্রাউ বোনের হাইলাইটিংয়ের কাজটাও করে ফেলেছি। লিপস্টিকের জন্য আমি আজকে ব্যবহার করছি বিউটি গ্লেজডের 116 নাম্বার শেডটা, যেটার নেম হচ্ছে স্মোকি রোজ। তো সারাদিনের জন্য মেকআপটাকে লক করতে আমাদের একটা সেটিং স্প্রে ব্যবহার করতে হবে অ্যান্ড সেটিং স্প্রের জন্য আমি ব্যবহার করছি টেকনিকের ম্যাট সেটিং স্প্রে। তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না, আর কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। তোমরা যারা আমার আজকের এই লুকটা রিক্রিয়েট করবে তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক গ্রুপে ছবি আপলোড করতে ভুলবে না, আর আমাকে ট্যাগ করতে তো একদমই ভুলবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকো। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।